লুচি আর রাতে পরোটা খেয়েছিস, আজকে লুচি খাই না। গুড মর্নিং। সকালবেলা ওই যে দেখতে পাচ্ছ ওখানে চা এনে রেডি করেছি, যে সকাল সকাল 1 কাপ চা খাবো, সেটা লিকার চা হোক আর দুধ চা হোক। বরের জন্য অপেক্ষা করছি। বরবাবু আমার এখানে পুজো দিচ্ছেন। কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। কি গো, চা এনেছি। কতক্ষণ গো? তাড়াতাড়ি। হ্যাঁ, ওরই তো ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ 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 ওরই বক্তব্য দেখে আমার চা বানালি আর ওখানে রেখে ওপরে চলে এলি। চ খাবি তো চ, সবাই মিলে খাই। তা না, ওপরে চলে এলি। ও শীতের রোদ্দুর, তবু এখনো রোদ্দুর পোহানোর মতন সময় হয়নি। দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি এই রোদের দিকে একটুখানি এলেই আর দেখতে পাই না। দেখতে পাই না কি, তাকাতেই পারি না, চোখই খুলতে পারি না। এটাই একটা প্রবলেম। গাছগুলো অনেক বড় বড় হয়েছে। ফুলগুলো দেখাবো হ্যাঁ তোমাদের। এই গাছে কি ফুল ফোটে। তুই বিস্কিটের জন্য চিল্লালে হবে? তোর বাবা তো ওখানে পেয়ে দিতে ব্যস্ত। কই গো? আমি খালি গায়ে আছি রে বাবা। আরে তোমার ছেলে এখানে ব্যস্ত হয়ে গেছে বিস্কুট খাওয়ার জন্য, আর তুমি ওখানে ধুনো নিয়ে ঘুরে বেড়াচ্ছ। দেখো ওকে দিয়ে দাও। কি তারপর তোমার থেকে নেবে? এখন যদি দিয়ে দিই আবার তোমার থেকে নেবে, আবার আমার থেকে নেবে, আবার বিটুর থেকে নেবে। দুবার হয়ে যাবে ওর। হ্যাঁ, ওকে না, ওর জন্য ঠিক না তো। এখানে চা জুড়োচ্ছে। ও কৌটোটা খুলতে পারবে বাবা? কৌটোটা খুলে দিয়ে দেবো, পুরো কৌটো। বাবা ওইটাই ভগবান ওকে দেয়নি রে বাবা, ওটা দিলে তো হয়ে যেত। বললাম তো, ও আমার কপাল ভালো, ও 4 পায়ে, ঠিক আছে? বেঈমান হবে না। একদিনও যদি অন্ন দিস ওকে, সারা জীবন থেকে যাবে। চলো আমরা চা খাওয়া শুরু করি। এই আমি চা খেতে খেতে এই লোকটা চলে আসবে। আমি তো ঠান্ডা চা খাই। আমার চাটা চাপা দাও না, আমি এক্ষুনি পাখাটা অফ করো, চা এক্ষুনি এসে যাবো আমি। এই চলো এবার রান্নাবাড়ির দিকে এগাই। এখানে আছে অরির মাংস, জলে দিতে হবে। আর এতে আছে আমাদের মাংস। ফ্রিজটা একটু বন্ধ করে দেবো না কি ধোয়া উঠছে, এটাকে আজকে করে ফেলবো। চায়ের কাপগুলো একদম চা খাওয়া হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি। আজকাল না আমার হাত থেকে কাপ পড়ে পড়ে এত ভেঙে যাচ্ছে। কিছুদিন আগেই বড়বাজার থেকে পুজোর সময় সব কাপের সেট দুটো দুটো করে, মানে সব কালার দুটো দুটো করে এনেছি। এখন এইটা অরেঞ্জটা একটা একটা করে বেঁচে রয়েছে, এইটা দুটো বেঁচে রয়েছে, আর এটাও একটাই বেঁচে রয়েছে, ফেটে গেছে, ভেঙে গেছে। রান্নায় দেখাই হ্যাঁ এবার কি হচ্ছে। এখানে বসিয়েছি হচ্ছে বাঁধাকপি, যেটা দুপুরবেলা খাওয়া হবে। এই যে দেখতে পেয়েছো, এখানে তো ভাত হচ্ছে উঠেছে। এখানে একটু ছোলা সেদ্ধ বসিয়েছি। ছোলাটা বসিয়েছি হচ্ছে এই যে কুমড়ো আলু ছোলার তরকারি হবে। ও মাংস কি করব, কুমড়ো আলু ছোলার তরকারি থাকবে তো। এবেলা একটু খেলে খাবে, ও বেলা বাকিটা হবে। আর তার সাথে হচ্ছে ছেলেরা টিফিনও নেবে। আলুগুলো কাল রাত্রিবেলা কেটে ধুয়ে শুকনো রেখে দিয়েছিলাম, বাস একটু কালচে কালচে মতন হয়ে গেছে। এখন একটু জল দিয়েছি সকালবেলা, কিন্তু কোনো কাজ হলো না। আর এই যে আমার শাখাটা বেড়ে গেছে, হাতটা আমার কেমন ফাঁকা ফাঁকা লাগছে, পড়তে যেতে হবে। চলো এখানে ছেলেদের কুমড়ো আলুর তরকারিটাও হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই ছোট্ট, এখানে দেখেছো অরি এইভাবে কখন থেকে বসে রয়েছে, অন্তত 5 মিনিট হলো। তোমার ফোনটা অফ করো। কারণ হচ্ছে এখানে রয়েছে একটা বিস্কিট, আমি চা বিস্কিটটা খেটে খেটে রেখে দিয়েছিলাম, সেই বিস্কিটটার দিকে তাকিয়ে বসে রয়েছে। দেখো ওই বিস্কিটটা এবার যে খাবি তার সর্বনাশ হয়ে যাবে, এমন অবস্থা। কতটা লোভ দিতে পারে একটা মানুষ। হ্যাঁ গো, ও ধৈর্যটাকে তুমি বলছো না, এই যে বাজে কথাগুলো বলো, ওর এই গুণগুলোকে বলো, এই গুণ। হ্যাঁ ওকে যতক্ষণ না, কিন্তু ও যতই মনটা মিটে দেখ, যতক্ষণ না ধরে নিয়ে বলবো খা নে, ও কিন্তু মুখ দেবে না। ওইটা দেখে যে ও পারলে কিন্তু টুক করে ওখান থেকে নিয়ে নিতে পারে, কিন্তু মুখও দেবে না যতক্ষণ না ওকে বলবো খেতে। কি গো মা, হলো কটা বাজে দেখেছো? তাড়াতাড়ি করো। টিফিন নেওয়ার টিফিন নেওয়ার আর টাইম নেই, টিফিন নেওয়ার আর টাইম নেই। ওই দেখো ওইখানে দেখো, ওই দেখো ওইখানে তোমার নাটু ভাত মেরে ফেলেছে।
ঠিকই করেছো। ঢাকা দে, ছড়া হাঁড়িটা। 2 মিনিট অপেক্ষা হয় না বল তোদের? 2 মিনিট? অপেক্ষা করতে এলে আমাদের এক্সাম দেওয়া হয়ে গেল। হ্যাঁ চুপ কর, আর বলিস না। গাড়ি কালকে এসছে 10টা 20-তে। আমরা বেরিয়েছি, গাড়ির সামনে দাঁড়িয়েছি। এই কি গো, তোমার টাইম আছে? না তাই না। না, কারোরই টাইম নেই, শুধু আমি টাইমের ঠিকানি বসে রয়েছি। কই রে, তোদের নাকি দেরি হয়ে যাচ্ছে, তোদের গাড়ি চলে আসবে এক্ষুনি। হ্যাঁ কোথায় আসছে? চেকপোস্টে যাবি না? দেরি হয়ে যাচ্ছে করে পাগল করে দিল, কিন্তু কিচ্ছু দেরি হয়নি, এখনো গাড়ি আসেনি। ওদেরকে গাড়িতে তুলে দিয়ে এলাম, আর ওদের জন্য যে টিফিন করেছিলাম সেখান থেকে 2টো পরোটা আমি আমার জন্যই নিয়ে নিলাম। এই পরোটাটা গরম গরম, আর এই তরকারি যাও একটু গরম আছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যেটুকু গরম আছে এটাই খেতে বেশি ভালো লাগে। এরপর আমি যখন বেলাতে ভাত খাই না, সেই ভাতটা আর ভাত থাকে না, পুরো ঠান্ডা হয়ে যায়। অনেকবার আমার বর বলেছে যে তোমার খাবারটা হটপটে রেখে নিও, মনেই থাকে না। আজকে যখন পরোটা নিয়ে ওপরে উঠছি তখন মনে করলাম যে ওটার সময় হটপটে ভাতটা রেখে নিয়ে তবে খাবার নিয়ে করবো, বাস না রেখেই উঠে চলে এসেছি। এখন মনে হচ্ছে আবার যাবো, তো থাক, কাল থেকে করবো। চলো, সকালের রান্নাবাড়িতে আমার হয়ে গেছে, আর সব খেয়ে দিয়ে বেরিয়েও গেল। ওই আসছে অরি, টুমটুম করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে। আর তোমরা অনেকে আমাকে বলেছো যে অরির গলার ওই ঘন্টাটা খুলে দিতে। ওই খুলে দিলে না অন্ধকারে আর ওকে দেখতে পাই না। অন্ধকারে যখন আমরা শুই রাত্রিবেলা, ও এই পাশ থেকে ওই পাশে কোন দিকে যায় না একদম বুঝতে পারি না, দেখতেই পাই না। বেচারার গায়ের রঙটা ফসা তো হারিয়ে যায়, সেজন্য ওই ঘন্টাটা দেওয়া থাকলে অন্তত রাত্রিবেলা বুঝতে পারি। এই যে দেখো একটা নর্মাল হাঁটছে, এটা কিন্তু খুব একটা আওয়াজ হচ্ছে না। ও যদি খুব জোর মাথা নাড়ায়, যেমন ঘুমতে খুব জোর মাথা নাড়ায়, তখনই আওয়াজ হয়। এই খুব জোর মাথা নাড়ালো আওয়াজ হলো, নাহলে আওয়াজ হয় না সারাক্ষণ। তা যাই হোক, ওরা খেয়ে বেরিয়ে গেছে, এখন করছি রাতের প্রিপারেশান। ওই দেখালাম মাংসটা আছে, মাংসটা বানাবো, সেই জন্যই কেটে কুটে রেডি রাখছি, যাতে রাত্রিবেলা ঝপঝপ করে সব করা থাকলে ঝপঝপ করে গরম গরম করে নেবো। চলো, এই যে একটুখানি তার সাথে গরম মশলা, জিরে আর লঙ্কা করে ভিজিয়ে রাখলাম, পেস্ট করতে সুবিধা হবে। আর এই তেলটা ছেলেদেরকে পরোটা করে দিয়েছিলাম, এর মধ্যে কয়েক টুকরো জিরে পড়ে গেছে, এটা মাংসতে ইউজ করে নেব। এখন অরিকে খেতে দিয়ে যাব হচ্ছে স্নান করতে, আর 2-1টা কাচতে। চলো, হ্যাঁ এই থাক, ঢাকা দিয়ে দিই। স্নান করে শীতকালে এই একটু ছাদে আসতে কি ভালো লাগে না? হালকা হালকা রোদ্দুর গায়ে লাগবে। এখন যদিও কড়া রোদ্দুর, কিন্তু আমার এখান থেকে রোদ্দুরটা সরে গেছে তো হালকা হালকা একটা তাপ ভাব আছে। এই যে এখানে 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 ওই যে ওই যে ওই যে ওই স্কুলের দাদাগুলো ডাকছে, এই বাচ্চাগুলো স্কুলের ওখান থেকে অরিকে দেখছে। অরিকে দেখছে, আর অরি এখান থেকে ওদেরকে দেখছে, দেখেছো? তোদের ওখানে গেলে তোরা আর পড়াশোনা করবি না। অরি একটু ওখানে যে ব্রতচারী স্কুল আছে আমাদের, তা ব্রতচারী স্কুলের বাচ্চাগুলো ওখান থেকে আমাকে ডাকছে, কাকি একটু দেখাও না। অরিকে বললাম বাবা একটু দেখ, সঙ্গে সঙ্গে পা উঠিয়ে দেখে নিল। আমাদের অরিটা বাচ্চা ভালো আছে, ও তেড়ে মেরে যায় বাচ্চাদের দিকে, বাচ্চাদের সাথে খেলার জন্য, কিন্তু বাচ্চারা ওকে দেখে ভয় পায়। এই বাচ্চাগুলো দূরে আছে বলে খুব আনন্দ করে হাই হ্যালো করলো, এই যদি সামনে থাকতো পাই করে ছুটতো। চলো, হ্যাঁ ছাদ থেকে রোদ্দুর চলে গেছে, যেটুকু ছাওয়াছুয়ি আছে শুকোক। আর শীতের বেলা না, আয় অরি আয়। আমাদের এখানে ঠান্ডা কিন্তু সেভাবে এখনো পড়েনি, আয় দরজা দিবি। ঠান্ডা এখনো সেভাবে পড়েনি, কিন্তু কি বলতো, ঠান্ডার সেই যে ওয়েদারে যে চেঞ্জটা আছে, মানে তাড়াতাড়ি রাত্রির হয়ে যাওয়া, অন্ধকার নেমে আসা, রোদ্দুর তাড়াতাড়ি পড়ে যাওয়া, এই বিষয়টা হয়ে গেছে।
খুব যে একটা গরম আছে তা না, কিন্তু ওই বেলার দিকে একটুখানি পাখা লাগছে, না লাগলেও চলে, কিন্তু বাকি সব একই রয়েছে, বুঝেছো? ঠান্ডা পড়বে এবার, নাকি শুনছি ডিসেম্বরে খুব ঠান্ডা পড়বে। চলো এবার দুগাল খাই, 1 ঘন্টা রেস্ট না নিতে দিতে ছেলেরাও চলে আসবে। অরির বাটিটা নিয়ে যাই, আজকে অরি নিচে খায়নি, আসেনি, ওপরেই খেয়েছে, একদম বাটিটা হাতে করে নিয়ে যাই। তো দেরি হলো কেন রে? 10 মিনিট দেরি। 10 মিনিট হ্যাঁ রে? পরেই তো স্কুল ছাড়ছে। আরে 0 পিরিয়ড আছে না, টেস্ট টেস্ট চলছে তার জন্য। ম্যাম আসবে এক্ষুনি, হ্যাঁ ম্যাম আসবে এক্ষুনি, শুনেছিস? ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম কিছু খাবি তো, বললো যে না খাবো না। ওরা নাকি স্কুল থেকে আসার সময় গাড়িতে বসে বসে টিফিন খেয়েছে, স্কুলে সময় পায়নি, এখন এক্সাম চলছে না, সেই জন্য টিফিন ওই 10 থেকে 15 মিনিটের নাকি করে দিয়েছে, সেই জন্য সেই টাইমটা খেলতে চলে যাচ্ছে, সেই জন্য খাইনি, বুঝেছো? বাবা এলে একদম চা বিস্কুট খাবে সবাই। চলো তবে ততক্ষণ আমি মাংসটা করে নিই, সকালবেলা ম্যারিনেট করে এই জোগাড় করে রাখলাম না। চলো, সবে বলছি যে মাংসটা বসিয়ে নিয়ে ওর বাবা এলে চা খাবে। চা এক্ষুনি খাবে নাকি মাংসটা বসিয়ে নিয়ে নিয়ে যাবো? মাংস চা খাই আগে, চা খাই, মাংস একটু পরে খেলে হবে। মাংস এখন খাবে কেন? আমি বসিয়ে নিয়ে যেতাম, এই আর কি। ও আমি তো মাংস খাওয়াবে এখন, হ্যাঁ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ছোলা সেদ্ধ করে রেখেছি, ভেজে আনবো। না, তাহলে আর মাংস খাওয়ার ইন্টারেস্ট কমে যাবে। এখন পেটে একটু ভালো করে খিদে হোক, জায়গা তৈরি হোক। যাও উপরে যাও, আমি চা করে নিয়ে যাচ্ছি 10 মিনিটের মধ্যে, নাকি? আরে 10 মিনিট বললে কোথায় গো? এই তো হয়ে গেছে, তো মাংসের জল দিয়ে দিচ্ছি। মাংসের জল দিলে? মুরগির মাংসের জল? একটুখানি গ্রেভি হবে, আলুটা একটু আলু দিয়েছি, আবার আলু? একটা করে আলু দিয়েছি, মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছি ছোট করে, ঠিক আছে? আর তারপরে যে পেঁয়াজটা দেবো, কারণ তোমার এই যে ছোট পেঁয়াজ হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি কাটতে পারিনি, কেটে দাও। তা কি তুমি পেঁয়াজ ছাড়া মাংস করলে? ইয়ার কি মারছো? হ্যাঁ আর কি মাছ কি করবে, মেরে দিয়েছি আর কি। এ কি খাও তা পেঁয়াজ? তা ওই পেঁয়াজগুলো শুধু খাবে তো কাটো, এখানে 2টো পেঁয়াজ আমি শুধু খাওয়ার জন্য কেটে রেখেছি, আমার আর আমার ছোটো ছেলে। তুমি কাটবে তো, খাবে তো কাটো। আমি কাটে এখানে ছেলেদের গরম গরম দিয়ে দিই। আমার বাড়িতে একটা নিয়ম আছে, চাটু থেকে রুটি গরম নামবে আর পাতে যাবে মাংস টাংস হলে, ঠিক আছে? এই যদি কোনো আলু তরকারি হতো, দেখ দেখ রুটি বেলছে, সেই রুটি এখান থেকে শুরু হবে, দিল্লি বোম্বে থেকে থামবে। তুমি রাখো ওস্তাদি কেন করো? পুরো গোল হবে গো। ঠিক আছে, কারণ ওদের ঘুম পেয়ে গেছে, স্কুল থেকে এসে ঘুমায়নি, আর তার মধ্যে খেতে বললাম খেলো না, বললো গাড়িতে নাকি টিফিনটা খেয়েছে, খিদেও পেয়ে গেছে। এনে যাও করে চলে যাবে, এনে তোরটা নে। আর আজকে আমি 2টো ভাত খাবো, কারণ আজকে আমার বেশ 2 দিন ধরে না মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, আজকে আমি 2 মুঠ ভাত খাবো। তার মানে আজকে দুপুরে ভাত খাওনি, তাই তো? কে? তুমি? হ্যাঁ, কপি দিয়ে ভাত খেয়েছি। মিথ্যা কথা তো? দেখ দিল, নে যা। দেখো খেয়ে দিয়ে সবাই সবার মতন ঘুমিয়ে পড়েছে, আর আমার বর দেখো, তোমার নাকি খুব ঘুম পেয়েছে, শুতে যাব, খেতে দাও, রেস্ট নেবো, আর এইটা তুমি রেস্ট নিচ্ছ? খেয়ে উঠে 8 ঘন্টা না বসে শোতে নেই। 8 ঘন্টা হয়নি তোমার এখনো? না। চলো এর সাথেই আজকের দিনটা শেষ করি, তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থেকে করা, অবশ্যই পাশে থেকে কিছু বলবে না। গুড নাইটও বলবে না? আর গুড নাইট বলি তো কোনোটা কাজ বলবে না কাছে বলবো না, না, ঠিক আছে, যাও, বলে যাও। বলো গুড নাইট বলো। না, কিছু বলে যাও।